ধল্লা নদীর উপরে ভাওয়াইয়া গানের ধাম এ জনপদের নাম কুড়িগ্রাম। দূরাকাশে চাঁদের পানে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু তুমি কেবল ছাড়া। কে কার থাকলো তা জেনে লাভ নেই, আমি মনে করি আপনারা আমার সঙ্গে আছেন। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন কবিতার ভাষায় বলেছে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। হয়তো আপনাদের জন্য খাবার বিলিয়ে দিতে পারবো না, আজকে আমি চলে এসেছি কিংবা দেখাতে এসেছি কোথায়। ধল্লা নদীর উপরে ভাওয়াইয়া গানের ধাম এ জনপদের নাম কুড়িগ্রাম। তাই তো শিল্পীরা গানের ভাষায় বলে, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, মন ভরে শোনাবো ভাওয়াইয়া গান। হ্যাঁ প্রিয় দর্শক, 9টা উপজেলা নিয়ে গঠিত রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে কুড়িগ্রাম জেলা। আর এই কুড়িগ্রাম জেলা নিয়ে থাকবে আজকের ভিডিও। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ধরলা নদীর উপরে ভাওয়াইয়া গানের ধাম এ জনপদের নাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। কুড়িগ্রাম জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এ বিষয়ে প্রশ্নাতীত বা সন্দেহমুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায়, কোনো এক সময় মহারাজা বিশ্ব সিং 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এ 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায়, এখানে 20টি মেছ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়েছে। অন্য আরেকটি লোকশ্রুতি হল, রংপুর অর্থাৎ এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। এরা তিওর গোষ্ঠী বিশেষও, মাছ ধরে বিক্রি করে তাদের পেশা। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের 20টি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য। ওই 20টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ হয়েছে। কুড়িগ্রামে আছে উপজেলা 9টি, থানা 11টি, পৌরসভা 3টি, ইউনিয়ন পরিষদ 72টি এবং গ্রাম 1872টি। উপজেলা সমূহ হচ্ছে উলিপুর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা, চর রাজীবপুর উপজেলা, চিলমারী উপজেলা, নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা, রাজারহাট উপজেলা, রৌমারী উপজেলা। এছাড়াও নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানা, চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নে চুষমারা থানা রয়েছে। কুড়িগ্রাম জেলায় সংসদীয় এলাকার সংখ্যা 4টি। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী নিয়ে কুড়িগ্রাম 1 আসন, রাজারহাট, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী নিয়ে কুড়িগ্রাম 2 আসন, উলিপুর নিয়ে কুড়িগ্রাম 3 আসন, চিলমারী, রৌমারী ও রাজীবপুর নিয়ে কুড়িগ্রাম 4 আসন। জনসংখ্যা ও ভোটার তালিকা। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী মোট জনসংখ্যা 23,29,161 জন। অর্থনীতি। এ এলাকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার শিক্ষার হার শতকরা
56%। জেলার সর্বসাধারণের জন্য এখানে একটি সরকারি গণগ্রন্থাগার রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ। কুড়িগ্রামে দর্শনীয় স্থান: ধরলা সেতু, সোনাহাট স্থলবন্দর, প্রথম আলো চর, কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার, শাপলা চত্বর, বিজয় স্তম্ভ, ঘোষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, উত্তরবঙ্গ জাদুঘর, চান্দামারি মসজিদ, কোটেশ্বর শিব মন্দির, পাঙ্গা জমিদার বাড়ি, উলিপুর মুন্সিবাড়ি ধামশ্রেণী মন্দির, জালার পীরের দরগা, উদুনা পুদুনার বিল, বেহুলার চর, ভেতরবন্দ জমিদার বাড়ি ইত্যাদি। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের মতো চলে গেলেও আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।